আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন টেক্সট বুকের ২৪ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। আমরা প্রথম পর্বে সাধারণত ২টি শব্দকোষ, ২টি ব্যাকরণ এবং ২টি সংলাপ নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে ২৪ অধ্যায়ে প্রথম পর্বে ২টি শব্দকোষ, ২টি ব্যাকরণ এবং ২টি সংলাপ নিয়ে আলোচনা করব। নিয়মিতভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ২৪ অধ্যায় ই শিপ সা ২৪ গোয়া অধ্যায় ২৪ অধ্যায় ই শিপ ২০ সা মানে হচ্ছে ৪ ২৪ গোয়া অধ্যায় ২৪ অধ্যায় উন হ্যাং ব্যাংক উন হ্যাং ব্যাংক দেখেন অত্ত খেয়ে কিভাবে ও শেষ এসেছেন অত্ত খেয়ে হিউদ বাসিমার পরে গিয়ুক থাকলে গিয়ুকটা খ উচ্চারিত হবে অর্থাৎ গিয়ুকটা খিউক হয়ে যাবে অত্ত খে কিভাবে ও শেষেও এসেছেন কিভাবে এসেছেন অর্থাৎ এটা বোঝাবে কেন এসেছেন অপর ব্যক্তি বলছে থুংজাং ব্যাং বই হাগো এবং ছেখু খাদুরুল চেক কাট মান্দুরিয়োগো তৈরি করতে ওয়াসো এসেছি থুংজাং হাগো ব্যাংক বই এবং ছেখু কাদুরুল চেক কাট মান্দুরিয়োগো তৈরি করতে ওয়াসয় এসেছি ব্যাংক বই এবং চেক কার্ড তৈরি করতে এসেছি ব্যাকরণে পাবো আমরা রিয়োগু ও রিয়োগু এবং উমিয়ন মিয়ন দুইটা অহই শব্দকোষে পাবো খিওজোয়া খিয়ে জোয়া এটা দিয়ে বোঝাবে ব্যাংক অ্যাকাউন্ট খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত শব্দকোষ এরপর দেখেন উন হ্যাং ব্যাংক অম্মু অম্মু অর্থাৎ ব্যাংকের কাজ খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ ব্যাংকের কাজ সম্পর্কিত শব্দকোষ সংস্কৃতি এবং তথ্যতে পাবো হানগুগি কোরিয়ান উন হ্যাং ব্যাংক হানগুগি কোরিয়ার উন হ্যাং ব্যাংক কোরিয়ার ব্যাংক এরপর হাকসুক মুখফিও পাঠের উদ্দেশ্য উন হ্যাং উন ব্যাংক হাংমুন হান পরিদর্শন করার মুখযোগে উদ্দেশ্যে ব্যাংক পরিদর্শন করার উদ্দেশ্য থেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা উন হ্যাঙ্গুন ব্যাংক হাংমুন হান পরিদর্শন করার মুখ জগে উদ্দেশ্য থেহে সম্পর্কে ব্যাংক পরিদর্শন করার উদ্দেশ্য সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা উন হ্যাং ব্যাংক ইয়ং হে অর্থাৎ ব্যবহারে ব্যাংক ব্যবহারে ফিরিয়হান প্রয়োজনীয় ব্যাংক ব্যবহারে প্রয়োজনীয় খিবুন যোগেন অর্থাৎ মৌলিক ফিওহিয়নুল অভিব্যক্তি সায়ংহাল সুইত্তা ব্যবহার করতে পারা যাবে কোন হ্যাং ব্যাংক ইয়ং এ অর্থাৎ ব্যবহারে ব্যাংক ব্যবহারে ফিরিয়হান প্রয়োজনীয় খিবুন যোগেন অর্থাৎ মৌলিক ফিওহিয়নুল অভিব্যক্তি ব্যাংক ব্যবহারে প্রয়োজনীয় মৌলিক অভিব্যক্তি সায়ং হাল সুইত্তা ব্যবহার করতে পারা যাবে এরপর অহুই শব্দকোষ ইল এক শব্দকোষ একে রয়েছে খেজোয়া অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত শব্দকোষ উন হ্যাং ব্যাংক ব্যাংক এখন খেয়াল করে নিচে বন হু ফিও অর্থাৎ নাম্বার টিকিট নাম্বার টিকিট এরপরে এখানে আছে বন হু নাম্বার ফিওরুল টিকেট পুবদা তোলা এই যে দেখেন চিত্র দ্বারা বোঝা যাচ্ছে নাম্বার টিকিট তুলা এরপর এখানে রয়েছে থুংজাং ব্যাংক বই থুংজাং ব্যাংক বই
উনহ্যাং ব্যাংক, উনহ্যাং ব্যাংক, ইয়েগুমজু, ইয়েগুমজু অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাকাউন্ট ধারী, যেটা আমরা বুঝি অ্যাকাউন্ট ধারী বা অ্যাকাউন্ট হোল্ডার। এখানে রয়েছে অ্যাকাউন্ট হোল্ডারের নাম। এরপর এখানে দেখেন থুজাং অর্থাৎ সিল, থুজাং সিল। এরপর নিচে রয়েছে খেজুয়া বন্ধু অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, খেজুয়া বন্ধু অ্যাকাউন্ট নাম্বার, সমিয়ং অর্থাৎ স্বাক্ষর, সমিয়ং স্বাক্ষর। দেখেন নিচে রয়েছে খরে লেনদেনের নালচা তারিখ, খরে লেনদেনের নালচা তারিখ, লেনদেনের তারিখ। এরপর সাজুশিন, সাজুশিন অর্থাৎ প্রত্যাহারের খুমেক পরিমাণ, প্রত্যাহারের বা উঠানোর পরিমাণ। এরপর মাদগিসিন, মাদগিসিন, মাদগিসিন খুমেক, এটা দিয়ে বোঝাবে জমাকৃত পরিমাণ। মাদগিসিন জমাকৃত খুমেক পরিমাণ, জমাকৃত পরিমাণ। নামুন খুমেক অবশিষ্ট পরিমাণ, নামুন অবশিষ্ট, খুমেক পরিমাণ, অবশিষ্ট পরিমাণ। এরপর দেখেন নিচে সাঙ্গু, সাঙ্গু অর্থাৎ কাউন্টার। দেখেন এখানে কাউন্টার সম্পর্কিত শব্দগুলো দেওয়া আছে, যেমন শিনসংস আবেদনপত্র, শিনসংস আবেদনপত্র। এরপরে জাকসংহাদা লেখা বা পূরণ করা, আবেদনপত্র জাকসংহাদা লেখা অথবা পূরণ করা। ছেখু কাদু মানে চেক কাট, ছেখু কাদু মানে চেক কাট। দেখেন নিচে কিছু শব্দার্থ দেওয়া আছে, যেমন খজুসি, খজুসি অর্থাৎ এটা দিয়ে বোঝাবে বসবাসের স্থান। জুংমিয়ং, জুংমিয়ং অর্থাৎ প্রমাণ, জুংমিয়ং প্রমাণ। মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, মোবাইল, মোবাইল ব্যাংকিং, ব্যাংকিং। সরিউ কাগজপত্র, সরিউ কাগজপত্র। শিনসংহাদা আবেদন করা, শিনসংহাদা আবেদন করা। জুনবিহাদা প্রস্তুত করা, জুনবিহাদা প্রস্তুত করা। ইয়ংহাদা ব্যবহার করা, ইয়ংহাদা ব্যবহার করা। আলমাজুন সঠিক ফসল বিষয়টি খুল্লা বাছাই করে, সঠিক বিষয়টি বাছাই করে মুনজাঙ্গল বাক্য ওয়ান সংহাসেও সম্পন্ন করো। অর্থাৎ এখান থেকে আমাদেরকে সঠিক বিষয়গুলো আগে বাছাই করতে হবে, এরপর বাক্য সম্পূর্ণ করতে হবে। এখানে দেখেন প্রথমে দেওয়া আছে ঝনুন আমি অজে গতকাল হানগুক এসো কোরিয়াতে সোম প্রথম উন হ্যাঙে ব্যাংকে খাসে গিয়েছিলাম। আমি গতকাল কোরিয়াতে প্রথম ব্যাংকে গিয়েছিলাম। তারপর কি হবে দেখেন, এখানে ড্যাশ দেওয়া আছে, ওয়া গোয়া এটার ব্যবহার করতে হবে। এরপর ফিরুয়হান প্রয়োজনীয় উল রুলের ব্যবহার করতে হবে। জুন বিহেস খাসয় প্রস্তুত করে গিয়েছিলাম। তাহলে আমরা এই ওয়া গোয়া সম্পর্কে পূর্বে আলোচনা আছে। ওয়া গোয়া হচ্ছে একটা ব্যাকরণ, এটা খেয়াল করেন। আমরা মূলত জানি ওয়া গোয়া এটা ব্যতিক্রমী একটা ব্যাকরণ। অর্থাৎ আমরা পূর্বে সবগুলো ক্লাসে জেনে আসছি ইয়ংযুক্ত ব্যাকরণটি সাধারণত মূল ভার্বের শেষে বাসিম থাকলে ইয়ংযুক্ত ব্যাকরণ ব্যবহার হয়, বাসিম থাকলে। আর ইয়ংযুক্ত সারা ব্যাকরণ বাসিম না থাকলে ব্যবহার হয়। কিন্তু এই ওয়া গোয়াটা ব্যতিক্রম, অর্থাৎ এখানে সম্পূর্ণ ব্যতিক্রম হবে। বাসিম থাকলে হবে গোয়া, আর বাসিম না থাকলেই হবে ওয়া। এটা আপনারা খেয়াল রাখবেন। যারা পূর্বে ক্লাস করেছেন অবশ্যই বিষয়টা জানেন, যারা নতুন তারা আজকে থেকে বিষয়টা খেয়াল রাখবেন যে ওয়া গোয়া এটা ব্যতিক্রমী একটা ব্যাকরণ, যেখানে বাসিম থাকলেই হবে গোয়া আর বাসিম না থাকলেই হবে ইয়ংযুক্ত ওয়া।
তাহলে এখন আমরা প্রথমে সঠিক বিষয়টি এখানে নিয়ে আসব, এরপর বাকিগুলো পূরণ করব। যেমন দেখেন, তাহলে প্রথম লাইনে বলেছিল আমি গতকাল ব্যাংকে প্রথম গিয়েছিলাম। এরপর হচ্ছে দেখেন সিনবুনজুং, অর্থাৎ ব্যাংকে গেলে কি আইডি কার্ড লাগবে, সিনবুনজুং। তাহলে আমরা এখানে যুক্ত করি সিনবুনজুং আইডি কার্ড। যেহেতু বাস সিম আছে, আর বাস সিম থাকলে আমরা জানি গোয়া হবে। তাহলে আইডি কার্ড গোয়া এবং ফিরোহান প্রয়োজনীয় কি কাগজপত্র হবে। তাহলে এই যে দেখেন সরি অর্থাৎ কাগজপত্র, সরি কাগজপত্র, যেহেতু বাস সিম নেই যুক্ত হবে রুল। তাহলে এইভাবে আমাদেরকে পূরণ করতে হবে। আইডি কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে গিয়েছিলাম। এরপরেরটা দেখেন, উন হ্যাঙে ব্যাংকে খাসো গিয়ে মঞ্জ প্রথমে, ব্যাংকে গিয়ে প্রথমে ঢেস। এরপর দেখেন পূবাশয় অর্থাৎ তুলেছিলাম, ব্যাংকে গিয়ে প্রথমে কি তুলেছিলাম, ব্যাংক নাম্বার টিকিট, নাম্বার টিকিট। তাহলে এখানে আমরা নাম্বার টিকিট লিখব, যেহেতু কোনো বাস সিম নেই সেক্ষেত্রে যুক্ত হবে রুল। উন হ্যাঙে ব্যাংকে খাস গিয়ে মঞ্জ প্রথমে, প্রথমে বন হুফিয়রুল, অর্থাৎ নাম্বার টিকিট পূবাশয় তুলেছিলাম। এরপরে দেখেন খুরিগো এবং সাঙ্গুয়ে, সাঙ্গুয়েস অর্থাৎ কাউন্টার থেকে, হরিগো এবং সাঙ্গুয়েসো কাউন্টার থেকে ঢেস। এরপর ওয়াগুয়ার ব্যবহার করতে হবে, মানদুরস্য তৈরি করেছিলাম। তাহলে কাউন্টার থেকে কি আমরা এখানে থুংজাং নিয়ে আসবো, অর্থাৎ থুংজাং, থুংজাং যেহেতু বাসিম আছে, আর আমরা জানি বাসিম থাকলে গোয়া হবে, বাসিম না থাকলে ওয়া হবে। এই ওয়াগুয়ার ব্যবহার অর্থাৎ এই ব্যতিক্রমের নিয়মে। তাহলে এবং কাউন্টার থেকে ব্যাংক বই এবং এরপরে কি দেখেন খেয়াল করেন, এরপর বাকি রয়েছে ছেখো কাদু মানে চেক কাট। বাকি সবগুলোই তো আমরা বসিয়েছি, এখন আমাদের হাতে বাকি আছে শুধু চেক কাট। আর আমরা এখানে পূরণ করব ছেখু খাদু, অর্থাৎ চেক কাট, যেহেতু বাসিম নিয়ে যুক্ত হবে রুল, মানদরসা তৈরি করেছিলাম। এবং কাউন্টার থেকে ব্যাংক বই এবং চেক কার্ড তৈরি করেছিলাম। তাহলে এইভাবে সুন্দর করে আপনারা বাসায় পূরণ করবেন। দেখেন ব্যাকরণ ১, উ রিয়োগু এবং রিয়োগু। এটা বসানোর নিয়ম হচ্ছে যদি বাসিম থাকে, অর্থাৎ ভার্ব অ্যাডজেক্টিভের তা উঠে যাওয়ার পর যদি বাসিম থাকে যুক্ত হবে উ রিয়োগু, অর্থাৎ ইয়ং যুক্ত ব্যাকরণ। এটা আমরা প্রত্যেকটি ব্যাকরণে পেয়ে থাকি। এবং বাসিম না থাকলে অথবা রিওল বাসিম থাকলে যুক্ত হবে রিয়োগো। যেমন মাসিদা, দা উঠে যাওয়ার পরে কোনো বাসিম নেই, যুক্ত হয়েছে রিয়োগো। মান্দুল, মান্দুল দা, দা উঠে যাওয়ার পরে রিউল বাসিম আছে, রিউল বাসিম থাকলেও যুক্ত হবে রিয়োগো। রিউল বাসিমের জন্য ও রিয়োগো আসবে না, অর্থাৎ বাসিম না থাকলে যে নিয়ম, রিউল বাসিম থাকলেও একই নিয়ম। তাহলে এটা হচ্ছে বসানোর নিয়ম, ও রিয়োগো এবং রিয়োগো। এটা দিয়ে তে বোঝাবে, তে, তে, এটা ভার্বের সাথে বসে তে বোঝাবে। যেমন খেয়াল করেন, শিউয়াতে ছুটির সময়, ইবো রিয়োগো পড়তে, ইব মানে হচ্ছে পড়া, রিয়োগো পড়তে, উসুল কাপড় সাশ্রয় কিনেছি, ছুটির সময় পড়তে কাপড় কিনেছি। এরপর দেখেন ২ নাম্বার ফাং রুম, সংসুরুল পরিষ্কার, রুম পরিষ্কার, হা মানে হচ্ছে করা, যেহেতু বাসিম নেই যুক্ত হয়েছে রিয়োগো, এটা দিয়ে বোঝাবে তে। তার মানে রুম পরিষ্কার করতে সাং মনুল জানালা ইয়রস্বয় অর্থাৎ খুলেছি, রুম পরিষ্কার করতে জানালা খুলেছি। এরপর গা বলছে জুমারে সাপ্তাহিক ছুটির দিনে মোল কি হাল কেউ করবেন,
সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন? না বলছে সিনগুয়া বন্ধুর সাথে, নুল্লিয়োগো খেলতে। এখানে রিয়োগো দিয়ে বোঝাবে তে, খেলতে। সিনে শহরে, খালকে যাব। বন্ধুর সাথে খেলাধুলা করতে শহরে যাব। তাহলে আমরা এই ব্যাকরণটা বুঝে গেলাম। এটা মূলত তে অর্থ দিবে যাওয়ার সাথে বসলে যাইতে, খাওয়ার সাথে বসলে খাইতে, করার সাথে বসলে করতে, এরকম অর্থ দিবে। এটা সাধারণত ভার্বের সাথে যুক্ত হবে। এরপর দেখেন নিচে দেওয়া আছে ১ নাম্বার ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো আলমাজো সঠিক ফসল বিষয়টি ইয়নগিও রাগু সংযোগ করে মুনজাঙ্গল বাক্য সুসেও লিখুন। উদাহরণের মতো সঠিক বিষয়টি সংযোগ করে এরপরে এই যে দেখেন এখানে বাক্য লেখা আছে, এইভাবে আমাদেরকেও লিখতে হবে। তো এখানে দেওয়া আছে দেখেন সিনমুনজুঙ্গল আইডি কার্ড মান্দুল তৈরি করা, এর সাথে যুক্ত করা আছে সাজিনুল চিন্তা ছবি তোলা। এখানে উদাহরণ দেওয়া আছে সিনমুনজুঙ্গল আইডি কার্ড মান্দুরিয়োগ অর্থাৎ তৈরি করতে। আমরা যে ব্যাকরণটা শিখে আসলাম সেটার ব্যবহার। সাজিনুল ছবি চিগছয় তুলেছি, অর্থাৎ এখানে অতীতকাল দিয়ে বাক্যটা শেষ করা হয়েছে। তার মানে এখানে আমাদের পরবর্তী যে বাক্যগুলো আমরা লিখবো সেগুলো অতীতকালেই শেষ করতে হবে। উদাহরণের মতো করে আমাদেরকেও করতে হবে। তাহলে একটা জিনিস প্রথমেই খেয়াল রাখবো, আমাদের এখানে ২ টা কাজ। সেটা হচ্ছে প্রথমত যে রিয়োগু ব্যাকরণ এটার ব্যবহার, দ্বিতীয়ত বাক্যটাকে অতীতকালে শেষ করা। তো একইভাবে আমরা করব, দেখেন খেয়াল করেন। ১ নম্বরে দেওয়া আছে ছেখো খাদুরুল চেক কার্ড শিন সং হাদা আবেদন করা। তাহলে এখানে আমরা রিয়োগো যুক্ত করে দিব। যেহেতু বাসিম নেই, যুক্ত হবে রিয়োগো। অর্থাৎ চেক কার্ডের আবেদন করতে। আবেদন করতে কি করেছি? আবেদনপত্র পূরণ করেছি। তাহলে এটা অতীতকালে শেষ করতে হলে হাদা হ্যাস্যয় হয়ে যাবে। হাদা হয়ে যাবে হ্যাস্যয়। চেক কার্ডের আবেদন করতে আবেদনপত্র পূরণ করেছি। হয়ে গেল ২ নাম্বার। ৩ নাম্বারটা দেখেন উন হেঙে খাদা। যেহেতু বাসিম নেই আমরা যুক্ত করব রিয়োগু। তাহলে উন হেঙে খাদা ব্যাংকে যেতে বা ব্যাংকে গিয়ে, এখানেও হাদা যেহেতু আছে এখানেও আমরা হ্যাস্যয় যুক্ত করে দেব। হাদা ভার্ব থাকলে অতীতকালে হ্যাস্যয় হয়ে যায়। তাহলে এখানে শব্দটা এরকম হবে, খেয়াল করেন। উন হেঙে খারিয়োগু ব্যাংকে গিয়ে উইগুগিন বিদেশি থুংরুক জঙ্গল আইডি কার্ড জুনবে হ্যাস্যয় প্রস্তুত করেছি। ব্যাংকে গিয়ে বিদেশি আইডি কার্ড প্রস্তুত করেছি। একইভাবে এখানে হাদা আছে, দা উঠে যাবে। তাহলে এখানে শব্দটা এরকম হবে, দেখেন। সিউয়াতে ছুটির সময় ইয়োহ্যাং হারিয়োগু ভ্রমণ করতে, ছুটির সময়ে ভ্রমণ করতে সুখসুরল থাকার জায়গা ইয়াক হ্যাস বুকিং করেছি। ছুটির সময়ে ভ্রমণ করতে থাকার জায়গা বুকিং করেছি। তাহলে এইভাবে আপনারা বাসায় খুব সুন্দর করে এগুলো পূরণ করবেন। এরপরে দেখেন ২ নাম্বার খুরিমুল বুগু চিত্র দেখে বগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থ্যা হোয়ারু সংলাপ ওয়ান সংহাসেও সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পন্ন করুন। আমরা প্রথমে উদাহরণ দেখব, এরপর এই যে নিচে সংলাপগুলো সম্পন্ন করব। উদাহরণে বলা হয়েছে অত্ত খেয়ে কিভাবে ও শিয়সে এসেছেন, অর্থাৎ কেন এসেছেন। অতীতকালে প্রশ্ন করা হয়েছে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অপর ব্যক্তি বলছে থুংজাঙুল ব্যাং বই মান্দুরিয়োগো তৈরি করতে ওয়াসো এসেছি। ব্যাং বই তৈরি করতে এসেছি। এখন দেখেন এখানে আমাদেরকে ১ নম্বরে দেওয়া হয়েছে ওয়ে কেন কু সেই অ্যাবুল অ্যাপস, কেন সেই অ্যাপস ডাউন রোদু মানে ডাউনলোড হ্যাঁ করেছেন। কেন সেই অ্যাপস ডাউনলোড করেছেন। তাহলে এখন একটা জিনিস আমরা প্রথমে দেখে নিই, এখানে ব্যবহার হয়েছে ২ টা জিনিস। একটা হচ্ছে রিয়োগু ব্যাকরণ, আর অতীতকালে উত্তর দিয়েছি যেহেতু অতীতকালে প্রশ্ন ছিল। আমাদেরকেও প্রত্যেকটা প্রশ্ন অতীতকালে করা হয়েছে, আমরা উত্তর দিব অতীতকালে।
তাহলে আমাদের এখন কাজ হচ্ছে মাত্র একটা, সেটা হচ্ছে ব্যাকরণের ব্যবহার। তাহলে আমরা এইভাবে সম্পূর্ণ করব। প্রশ্ন ছিল ওয়েখুয়েবল, কেন সেই অ্যাপস ডাউনলোড করেছেন। এখন নিচে শব্দ কিন্তু দেওয়া আছে, যেমন মোবাইল ফ্যাংকিং, মোবাইল ব্যাংকিং সিনসং হা। যেহেতু এখানে কোনো বাস সিম নেই, দা উঠে গিয়ে যুক্ত হবে রিয়োগু, হা রিয়োগু, অর্থাৎ মোবাইল ব্যাংকিং আবেদন করতে ডাউনলোড করেছি। অর্থাৎ এই শব্দটা এখানে পরবর্তীতে আসবে, এই শব্দটা কমন। তাহলে এখানে পূর্ণাঙ্গ শব্দটা এরকম হবে, মোবাইল ব্যাংকিং আবেদন করতে ডাউনলোড করেছি। প্রশ্ন করেছিল কেন সেই অ্যাপ ডাউনলোড করেছেন। মোবাইল ব্যাংকিং এর আবেদন করতে, মোবাইল ব্যাংকিং এর আবেদন করতে ডাউনলোড করেছি। একইভাবে অর্থ খেয়ে ও শীর্ষক কিভাবে এসেছেন, অর্থাৎ কেন এসেছেন। দেখেন এখানে দেওয়া আছে থুং জনল, পয়সা, জি ফেরু, নোট দিয়ে বাক্যদা পরিবর্তন করা। তার মানে পয়সা নোট দিয়ে পরিবর্তন করতে এসেছি। তাহলে এখানে দা উঠে যাবে, যুক্ত হবে রিয়োগু, যেহেতু বাসিম নেই। এখন হয়ে গেল বাক্যটা, পয়সা নোট দিয়ে পরিবর্তন করতে, করতে ওয়াশ্বয় এসেছি। এখানে তাহলে কি হবে, পরবর্তীতে হবে ওয়াশ্বয়, ও আ সয়। পূর্ণ লাইনটা এরকম হবে, থুংজনল পয়সা জিফেরু নোট দিয়ে বাক্যরিয়োগু পরিবর্তন করতে ওয়াশ্বয় এসেছি। একইভাবে 3 নাম্বারটা দেখেন, ওয়ে কেন সাংগুয়ে কাউন্টারে খাস্যয় গিয়েছেন। ওয়ে কেন সাংগুয়ে কাউন্টারে খাস্যয় গিয়েছেন, কেন কাউন্টারে গিয়েছেন। তাহলে এখানে যেহেতু বাসিম নেই, যুক্ত হবে রিয়োগু, রিয়োগু, অর্থাৎ আবেদনপত্র পূরণ করতে, এরপরে যুক্ত করব খাস্যয় গিয়েছিলাম। শিনসং সরল আবেদনপত্র সাক সাকসং হারিয়োগু, অর্থাৎ লিখতে বা পূরণ করতে খাস্যয় গিয়েছিলাম, আবেদনপত্র পূরণ করতে গিয়েছিলাম। তো এইভাবে খুব সুন্দরভাবে আপনারা বাসায় সম্পূর্ণ করবেন। দেখেন গল্প 1, নিচ্ছানান বলছে থুংজাং হাগু ব্যাংক বই এবং সেখু খাদুরুল চেক কার্ড মান্দুরিয়োগো তৈরি করতে ওয়ানন্দে এসেছি। ব্যাংক বই থুংজাং হাগু এবং ব্যাংক বই এবং সেখু খাদুরুল চেক কার্ড মান্দুরিয়োগো তৈরি করতে ওয়ানন্দে এসেছি। তাহলে নিচ্ছানান কেন এসেছে, ব্যাংক বই এবং চেক কার্ড তৈরি করতে। এখন দেখেন উন হ্যাংওয়া, অর্থাৎ ব্যাংক কর্মচারী বলছে শিনবুনজুং আইডি কার্ড গোয়া এবং থুজাং সিল, সিল এরপর হচ্ছে খজুজি, খজুজি, এটা দিয়ে বোঝাবে বসবাসের জুংমিয়ন প্রমাণ, বসবাসের প্রমাণ। সরিউরুল কাগজপত্র খাজিগু সাথে নিয়ে ও শেষ এসেছেন। আইডি কার্ড এবং সিল বসবাসের প্রমাণ কাগজপত্র সাথে নিয়ে এসেছেন। তার মানে ব্যাংক বই চেক কার্ড তৈরি করার জন্য এই কাগজপত্র ডকুমেন্টস গুলো প্রয়োজন। যার ফলে ব্যাংক কর্মচারী বলছে আইডি কার্ড এবং সিল বসবাসের প্রমাণ কাগজপত্র সাথে নিয়ে এসেছেন। এখন নিচ্ছারান বলছে নে হা খরন্দে কিন্তু থোজাঙি সিল অমনন্দে, অমনন্দে অর্থাৎ নেই, হ্যাঁ কিন্তু সিল নেই। তার মানে সবকিছু নিয়ে আসছে, শুধু সিল নেই। এখন ব্যাংক কর্মচারী বলছে খোরম, তাহলে সমিয়াংদু স্বাক্ষর খোয়েনসান সমিদা, তাহলে স্বাক্ষরও হবে, সমস্যা নাই, এটাই বলতেছে। তাহলে স্বাক্ষরও সমস্যা নেই। মঞ্জ প্রথমে ই এই সরিউরুল কাগজপত্র জাকসং হ্যাজুসে অর্থাৎ পূরণ করে দিন। খোরম তাহলে সমিয়াংদু স্বাক্ষর খোয়েনসান সমিদা হবে, তাহলে স্বাক্ষরেও হবে। মঞ্জ প্রথমে ই এই সরিউরুল কাগজপত্র জাকসং হ্যাজুসে অর্থাৎ পূরণ করে দিন। এরপর দেখেন নিচ্ছানন বলছে খুরিগু এবং মোবাইল ফ্যাংকিংদু মোবাইল ব্যাংকিং ও ইয়ং হাগুসি ফন্দে ব্যবহার করতে চায় এবং
মোবাইল ব্যাংকিংও ব্যবহার করতে চাই, অত্তখে হেয়াথয়, কিভাবে করতেই হবে। নিচ্ছানান বলতেছে এবং মোবাইল ব্যাংকিংও ব্যবহার করতে চাই, কিভাবে করতেই হবে। এখন ব্যাংক কর্মচারী বলছে হিউদে জন হয় মোবাইল ফোনে কোন হ্যাং ব্যাংক অ্যাপ মোবাইল ফোনে ব্যাংকের অ্যাপ বা ব্যাংকিং যে অ্যাপ ডাউনলোড করলে ইয়ং হালসুইচ ব্যবহার করতে পারা যাবে বা ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এই লাইনটা আবারও পড়ি। সিউদে জন হওয়া মোবাইল ফোনে উন হ্যাং অ্যাবল ব্যাংকের অ্যাপ ব্যাংক অ্যাপ থা উন রুদু হামিয়ন ডাউনলোড করলে মোবাইল ফোনে ব্যাংক অ্যাপ ডাউনলোড করলে ইয়ং হালসুইচ ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন নিচে দুটো প্রশ্ন আছে। নিচ্ছানান সাহেব ওয়ে উন হ্যাঙে ওয়াসয় কেন ব্যাংকে এসেছিল? নিচ্ছানান সাহেব কেন ব্যাংকে এসেছিল? ব্যাংক বই এবং চেক কার্ড তৈরি করতে। মোবাইল ব্যাংকিং অর্থকে ইয়ং হালসুইচ কিভাবে ব্যবহার করতে পারা যায়? ব্যাংক অ্যাপ ডাউনলোড করলে ব্যবহার করতে পারা যায়। এরপরে দেখেন নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে। আমরা প্রথমে যেটা তৈরি করা আছে এটা নিয়ে আলোচনা করব, এরপরে এই শব্দগুলো দ্বারা আরো একটা তৈরি করার চেষ্টা করব। শেখো খাদরুল মান্দুলদা চেক কার্ড তৈরি করা উন হ্যাং ব্যাংক সাঙ্গুরু কাউন্টারের দিকে খাদা যাওয়া। গা বলছে শেখো খাদুরু মান্দুলি গু ওয়াদনুন দেও চেক কার্ড তৈরি করতে এসেছি। থুংজাঙে ব্যাংক বই ইসোসেও আছে। না বলছে ব্যাংক বই আছে, প্রশ্ন করছে। এরপর দেখেন গা বলছে নে হ্যাঁ জিনানজুয়ে গত সপ্তাহে মান্দুরস তৈরি করেছিলাম। না বলে খুরম তাহলে উন হ্যাঙে ব্যাংকের সাঙ্গুরু কাউন্টারের দিকে খাসলেও যান। তাহলে ব্যাংকের কাউন্টারের দিকে যান। একইভাবে এখানে চেক কার্ডের জায়গায় আমরা মোবাইল ব্যাংকিং আবেদন করা এবং ব্যাংকের অ্যাপস ডাউনলোড করা দিয়ে এরকম ভাবে একটা সংলাপ তৈরি করব। দেখেন গা বলবে মোবাইল ব্যাংকিং শিনসং হারিয়োগু ওয়ানদুনদেয় অর্থাৎ মোবাইল ব্যাংকের আবেদন করতে এসেছি। না বলবে থুংজাঙে ইসোসেয় ব্যাংক বই আছে নে জিনানজুয়ে গত সপ্তাহে মান্দ্রসয় তৈরি করেছিলাম। তাহলে শেষ লাইনে হবে খোরম তাহলে উন হ্যাং অ্যাবল ব্যাংক অ্যাপ ডাউন রুডু হার সাথে যুক্ত হবে সেও হাসেও। তাহলে ব্যাংক অ্যাপ ডাউনলোড করুন। এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। একটা লিসেনিং দেওয়া আছে 144 নাম্বার ট্র্যাক, এটা অবশ্যই বাসায় ভালো করে শুনে নেবেন। এরপর আমরা চলে যাব শব্দকোষ 2 উন হ্যাং ব্যাংক অম্ম কাজ খোয়ালিয়ন সম্পর্কিত শব্দকোষ ব্যাংকের কাজ সম্পর্কিত শব্দকোষ দেওয়া আছে এটিএম অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন। এরপরে এখানে দেওয়া আছে হিয়নগুম ইনসুলগি অর্থাৎ এটিএম মেশিন। হিয়নগুম ইনসুলগি এটিএম মেশিন অথবা নগদ টাকা উত্তোলন করার মেশিন বোঝায়। এরপর দেখেন ইবগুম ইবগুম অর্থাৎ টাকা জমা করা। ইবগুম টাকা জমা করা। সুলগুম টাকা উত্তোলন করা। সুলগুম টাকা উত্তোলন করা। এরপর খেজুয়া ইসে খেজুয়া অ্যাকাউন্ট ইসে ট্রান্সফার অ্যাকাউন্ট ট্রান্সফার। এরপর এখানে দেখেন জানেক জুহুই অর্থাৎ ব্যালেন্স চেক করা। জানেক জুহুই ব্যালেন্স চেক করা। সুঙ্গুম সুঙ্গুম অর্থাৎ রেমিটেন্স সুঙ্গুম রেমিটেন্স। থুংজাং ব্যাংক বই জংনি জংনি অর্থাৎ গুছানো বা আপডেট করা। ব্যাংক বই আপডেট করা। এরপর দেখেন এটিএম মেশিনে বথনুল নুরোদা বাটনে চাপ দেওয়া। এটিএম মেশিনে কি বাটনে চাপ দেওয়া বথনুল নুরোদা বাটনে চাপ দেওয়া। দেখেন হুয়ানজনাদা অর্থাৎ মুদ্রা বিনিময় করা। মুদ্রা বিনিময় করা যেমন আপনি ডলার দিয়ে কোরিয়ান টাকা নিলেন, এটাই হচ্ছে মুদ্রা বিনিময় বা এক্সচেঞ্জ। এরপরে দেখেন
ফান ফানিউরি 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 দিয়ে বোঝাবে বিনিময়ের হার। উল্লিদা ওঠা, বিনিময়ের হার ওঠা। ফানিউরি বিনিময়ের হার, নেরিদা নামা, বিনিময়ের হার নামা। এরপর দেখেন খরে ন্যায়ক, খরে অর্থাৎ লেনদেনের, ন্যায়ক তথ্য, লেনদেনের তথ্য। ঐগুগিন বিদেশি দুংরুকজুং পরিচয়পত্র, ঐগুগিন বিদেশি দুংরুকজুং পরিচয়পত্র। থাল্ল ডলার, থাল্ল ডলার। ইয়েগুম হাদা, ইয়েগুম হাদা অর্থাৎ জমা করা, ইয়েগুম হাদা মানে জমা করা। দুনুল সাত্তা টাকা তোলা, দুনুল সাত্তা টাকা তোলা বা উত্তোলন করা। দুনুল বুনেদা টাকা পাঠানো, দুনুল টাকা, বুনেদা পাঠানো। দুনুল নদা টাকা রাখা, দুনুল টাকা নথা রাখা। এরপর দেখেন এখানে দেওয়া আছে আলমাজুন ফসল সঠিক বিষয় খুল্লা বাছাই করে ফুকিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুঞ্জাঙ্গল বাক্য ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন। সঠিক বিষয় অর্থাৎ এখানে দেখেন চারটা শব্দ দেওয়া আছে, তার মধ্যে একটা শব্দ দ্বারা উদাহরণ দেওয়া আছে, বাকি এক, দুই, তিন, বাকি তিনটা শব্দ সঠিকভাবে বাছাই করে আমাদেরকে উদাহরণের মতো করে সম্পূর্ণ করতে হবে। তো আমরা প্রথমে দেখি, খেয়াল করেন। ইবগুম মানে টাকা জমা করা, এরপর সুলগুম মানে টাকা উত্তোলন করা। থুংজাং জংনি অর্থাৎ ব্যাংক বই আপডেট, আপডেট করা। এবং হিয়নগুম ইনসুলগি অর্থাৎ এটিএম মেশিন, হিয়নগুম ইনসুলগি এটা দিয়ে বোঝাবে এটিএম মেশিন। এখন আমরা এখানে দেখেন উদাহরণটা প্রথমে দেখি। অনুল আজকে জমসিম সেখানে দুপুরের সময়ে উন হ্যাঙে ব্যাংকে খাতসুমিদা গিয়েছিলাম। অনুল আজকে জমসিম সেখানে দুপুরের সময়ে উন হ্যাঙে ব্যাংকে খাতসুমিদা গিয়েছিলাম। সারামি মানুষ মানাস বেশি থাকার কারণে, মানুষ বেশি থাকার কারণে হিয়নগুম ইনসুল গিয়েছ এটিএম মেশিন থেকে দুনুল টাকা সাজাদ সুমিদা অর্থাৎ উত্তোলন করেছি। আজকে দুপুরের সময় ব্যাংকে গিয়েছিলাম, মানুষ বেশি থাকার কারণে এটিএম মেশিন থেকে টাকা উত্তোলন করেছি। এখন এক নম্বরে দেখেন দুনুল টাকা সাজুল তেনুন উত্তোলন করার সময়, টাকা উত্তোলন করার সময় ঢেস। এরপর বথনুল বাথনে নুরিগো চাপ দেন এবং দুনুল নউল তেনুন টাকা রাখার সময় ঢেস। তাহলে টাকা উত্তোলনের কথা বলা হয়েছে যেহেতু, তাহলে আমরা এই শব্দটা এখানে নিয়ে আসবো। দেখেন এখানে আমরা যুক্ত করে দিব সুলগুম। এখন শব্দটা আমরা মিলাই। দুনুল সাজুল তেনুন টাকা উত্তোলন করার সময় সুলগুম বাটনে টাকা উত্তোলনের বাটনে চাপ দিন এবং দুনুল ন উলতেনুন টাকা রাখার সময় বা জমা করার সময় ইবগুম বথনুন অর্থাৎ টাকা জমা করার বাটনে, এখানে হবে ইবগুম, ইবগুম অর্থাৎ টাকা, টাকা জমা করার বাটনে চাপ দেন। এরপর দেখেন খড়িগো এবং থুংজাঙ্গি ব্যাংক বই খরে, খরে ন্যায়গুল লেনদেনের তথ্য এবং ব্যাংক বইয়ের লেনদেনের তথ্য হোয়াগিন হাগুসি ফমিয়ন চেক করতে চাইলে এবং ব্যাংক বইয়ের লেনদেনের তথ্য চেক করতে চাইলে ঢেস কি করতে হবে? বাকি রয়েছে আমাদের শুধু একটা ব্যাংক বই আপডেট বাটনে। দেখেন এখানে তাহলে আমরা যুক্ত করে দিব থুংজাং জংনি, ব্যাংক বই আপডেট বাটনে চাপ দেয়া এবং ব্যাংক বই ব্যাংক বই রাখলেই হবে। তারপর দেখেন ব্যাকরণ ২, মিয়ন এবং অমিয়ন দুইটা মানে বোঝাবে হওয়া, এটা এটা দিয়ে বোঝাবে লে এবং দুইটা দিয়ে বোঝাবে হওয়া। লে হবে, যেমন খাওয়ার সাথে বসলে খাইলে হবে, যাওয়ার সাথে বসলে যাইলে হবে, করার সাথে বসলে করলে হবে, এরকম লে হবে। ভার্ব অ্যাডজেক্টিভের সাথে এই ব্যাকরণটি যুক্ত হবে, যার বাংলা অর্থ হবে লে হবে। যেমন দেখেন বাসিম থাকলে উ মিয়ন দুইদা, বাসিম না থাকলে মিয়ন দুইদা, অথবা রিউল বাসিম থাকলেও মিয়ন দুইদা। যেমন ইকদা দা উঠে যাওয়ার পরে বাসিম আছে, তাহলে যুক্ত হয়েছে উ মিয়ন
দুই দা। এরপর উদা বা সিম নেই, যুক্ত হয়েছে মিয়ন দুই দা। এবং মান্দুল দার রিউল বাসিম আছে, যুক্ত হয়েছে মিয়ন দুই দা। তার মানে বাসিম না থাকলেও মিয়ন দুই দা, রিউল বাসিম থাকলেও মিয়ন দুই দা। এখন খেয়াল করেন, এখানে বলতেছে খুগি সুপে, সুপ সিংহ উমিয়ন, অর্থাৎ পানসে হলে, সুগোমল লবণ নমিয়ন থুয় দিলেই হবে। সুপ পানসে হলে লবণ দিলেই হবে। এরপর দেখেন জাইয়া সিনন, জাইয়া সাহেব মান্না গোসি ফুমিয়ন, দেখা করতে চাইলে, জাইয়া সাহেবের সাথে দেখা করতে চাইলে সামুশিল্ল অফিসের দিকে খামিয়ন থুয় গেলেই হবে। তার মানে খাদা মানে হচ্ছে যাওয়া। এখানে যেহেতু বাসিম নিয়ে যুক্ত হবে মিয়ন, অর্থাৎ গেলে, যাওয়া মিয়ন যুক্ত হয়ে গেলে, আর থয় অর্থাৎ হবে, অর্থাৎ এই দুইটা থেকে থয় হবে, গেলেই হবে। চেখু খাদুগা চেক কাট অপসুমিয়ন না থাকলে মান্দুল মিয়ন থয়, অর্থাৎ তৈরি করলেই হবে। চেক কাট না থাকলে তৈরি করলেই হবে। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম মিয়ন দিয়ে লে বুঝাবে, থুইদা মানে হওয়া। এটা ভার্ব অ্যাডজেক্টিভের সাথে বসবে। বাসিম থাকলে উ মিয়ন দুইদা, বাসিম না থাকলে মিয়ন দুইদা, এবং রিউল বাসিম থাকলেও মিয়ন দুইদা। এটা ভার্ব অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হবে। এরপর দেখেন ১ নম্বরে দেওয়া আছে আল মাজুন খসল সঠিক বিষয় খুল্লা বাছাই করে ফুকিওয়া খাচ্ছি উদাহরণের মতো মনজাঙ্গল বাক্য ওয়ানসং আছে সম্পূর্ণ করুন। সঠিক বিষয় বাছাই করে উদাহরণের মতো বাক্য সম্পন্ন করুন। এখানে উন হেঙে খাদা ব্যাংকে যাওয়া, মেসিজুরুল বনেদা মেসেজ পাঠানো, ইয়োগুয়ানুল পাসপোর্ট ফুয়জুদা দেখিয়ে দেওয়া বা দেখানো, চেখু খাদুরুল মান্দুলদা চেক কার্ড তৈরি করা। এখন উদাহরণ দেওয়া আছে দেখেন, জন হোয়ারল ফোন আন ফাদুমেন, না ধরলে বা না গ্রহণ করলে, মেসিজুরুল মেসেজ বুনেমিয়ন পাঠালে থয় হবে। তার মানে এখানে লে হবে, পাঠালে হবে, পাঠালে। এখানে তাহলে মিয়ন দ্বারা আসছে লে, থয় হবে, পাঠালে হবে, অর্থাৎ ফোন গ্রহণ না করলে মেসেজ পাঠালে হবে। তার মানে এখানে এই শব্দ দ্বারা উদাহরণ দেওয়া আছে, বাকি তিনটা আমাদেরকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। যেমন শিওরে দু ছুটির দিনে দু নল টাকা সাদগু শিফমিয়ন তুলতে চাইলে, ছুটির দিনে টাকা তুলতে চাইলে চেকু কাদরু চেক কাঠ মান্দুরিমন তৈরি করলেই হবে। ছুটির দিনেও টাকা তুলতে চাইলে চেক কার্ড তৈরি করলেই হবে। তাহলে আমরা এখানে শেখু খাদরুল এটা নিয়ে আসবো প্রথমে, এরপরে দা উঠে যাবে, যুক্ত হবে মান দুল, যেহেতু রিউল বাসিম এজন্য যুক্ত হবে মিয়ন এবং থই, মান্দুল মিয়ন থই, অর্থাৎ ছুটির দিনে টাকা তুলতে চাইলে শেখু খাদুরু মান্দু মিয়ন থই চেক কার্ড তৈরি করলে হবে। এরপর ২ নাম্বারটা দেখেন, ওইগেন বিদেশি থুংরুক জঙ্গি পরিচয়পত্র অপসুমিয়ন না থাকলে, বিদেশি পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট দেখালেই হবে। তাহলে দা উঠে গিয়ে শুধু যুক্ত করে দিবেন মিয়ন, জু মিয়ন থই, থই হবে। তার মানে বিদেশি পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট দেখালে হবে। এরপরে দেখেন হোয়ান জনল, অর্থাৎ মুদ্রা বিনিময় হাগু সিফিয়ন করতে চাইলে ব্যাংকে গেলেই হবে, যেহেতু খাদা খা মিয়ন, ব্যাংকে গেলেই সই হবে। একইভাবে শুধু এখানে ব্যাকরণের ব্যবহারটাই করা হয়েছে। এরপর দেখেন ২ নম্বরে বলছে খরিমুল বুগু চিত্র দেখে বুগিয়া খাচ্ছি উদাহরণের মতো থেয়া হওয়ার সংলাপ অংশ হাসে সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পন্ন করুন। একই ব্যাকরণের ব্যবহারটা এখানেও করতে হবে। যেমন খেয়াল করেন, ইয়দলসি সাবসি বুন কাজী উদা, নেইল দু আগামীকালও ইয়দলসি কাজী ৮টা পর্যন্ত সোলগন হেয়া থেয় কাজ শুরু করতে হবে। তার মানে আগামীকালও ৮টার সময় কাজ শুরু করতে হবে। না বলছে আনিও না, ইয়দলসি ৮টা সামসিবুন কাজী ৩০ মিনিটে উমিয়ন আসলে থই হবে।
তার মানে 8টা 30 মিনিটে আসলেই হবে। তো একইভাবে বাকি নিচের গুলো আমাদেরকে করতে হবে। যেমন থুজাঙি অপসয় সিল নেই, তাহলে কি স্বাক্ষর করলেই হবে। খুরম তাহলে সমিয়ঙুল হা, যেহেতু তা নেই আমরা লিখবো মিয়ন, মিয়ন থয়। আমি এখানে লিখে দিচ্ছি দেখেন, সমিয়ঙুল স্বাক্ষর আ, মিয়ন। অর্থাৎ সিল নেই, তাহলে স্বাক্ষর করলে হবে। শুধু ব্যাকরণের ব্যবহারটা এখানে আমাদেরকে করতে হবে। যেমন এখানে দেখেন ব্যাকরণের ব্যবহারটাই করা হয়েছে। তো একইভাবে দেখেন এখানে বলতেছে গিটারুল, গিটার ফেওগুশি ফয় শিখতে চাই, গিটার শিখতে চাই। খুরম তাহলে কি ক্লাবে খাইব হাদা সদস্য নিবন্ধন, তাহলে হামিয়ন থয় করলেই হবে। একইভাবে দোনুল সাতগুশি ফন্দে টাকা তুলতে চাই, উন হ্যাঙে খাইয়া থয় ব্যাংকে যেতেই হবে। দোনুল সাতগুশি ফন্দে টাকা তুলতেই চাই, উন হ্যাঙে খাইয়া থয় ব্যাংকে যেতেই হবে। আনিও না হিয়নগুম ইনসুল গিরুল এটিএম মেশিন ইয়ং হা, হা দা উঠে গিয়ে যুক্ত হবে মিয়ন দুই দা, অর্থাৎ মিয়ন দুই। তার মানে এখানে হবে না এটিএম মেশিন ব্যবহার করলে হবে। এইভাবে আপনারা সুন্দর করে বাসায় সম্পূর্ণ করবেন। এরপর দেখেন সংলাপ 2, জীগন কর্মী বলছে অসহসয় স্বাগতম মল কি থোয়া থুরিলকে সাহায্য দিব, অর্থাৎ কি সাহায্য করতে পারি। ফং বলতেছে দাল্লোরো ডলার হানগো কোরিয়ান ডোনোরো টাকা দিয়ে বাক্যকু সেফায় পরিবর্তন করতে চাই। ডলার কোরিয়ান টাকা দিয়ে পরিবর্তন করতে চাই। অনুল আজকে হওয়ানিউরি অর্থাৎ মুদ্রা বিনিময়ের হার অর্থকে কিভাবে থয় হবে, কিভাবে হবে, তার মানে মুদ্রা বিনিময়ের যে রেটটা সেটাই জানতে চাচ্ছে আর কি। তো জি গুণ কর্মী বলতেছে ইল দাল্লয়ে $1 1350 ইমনিদা, অর্থাৎ 1350 ওয়ান। ছন মানে হচ্ছে 1000, সাম ব্যাক মানে 300, সাম মানে 3, ব্যাক মানে 100, 300, ও মানে 5, শিপ মানে 10, অর্থাৎ 50। তাহলে সন সামবেক ও শিপ ওয়ান ইমনিদা, অর্থাৎ $1 1350 ওয়ান। ইয়োজম ইদানিং, ইদানিং হানিউরি অর্থাৎ বিনিময়ের হার যুগম একটু উল্লিয়া উল্লাদ সমিদা, অর্থাৎ বেড়ে গিয়েছে বা বেড়েছে। $1 1350 ওয়ান। ইদানিং বিনিময়ের হার, ইদানিং মুদ্রা বিনিময়ের হার একটু বেড়েছে, এটা কর্মী বলল। এরপর দেখেন ফং বলতেছে খুরম তাহলে ও ব্যাগ, ও ব্যাগ দাল্লরোল মানে ও মানে হচ্ছে 5, ব্যাগ মানে 100, 500 $500 বাক্য গজসিও পরিবর্তন করে দিন। তাহলে $500 পরিবর্তন করে দেন। সিনবন জুংদু আইডি কার্ডও ফিরিও হাজিও প্রয়োজন তাই না, তাহলে $500 পরিবর্তন করে দিন। আইডি কার্ডও প্রয়োজন তাই না। জীবন কর্মী বলছে নে হ্যাঁ। সিনবন জুং হাগু আইডি কার্ড এবং আইডি কার্ড এবং দাল্লোরল ডলার, অর্থাৎ আইডি কার্ড বা পরিচয়পত্র এবং ডলার একসাথে খাচ্ছে, একসাথে জসিমন দিলে 2 মিনিট হবে। আইডি কার্ড এবং ডলার একসাথে দিলেই হবে। ফং বলতেছে ইয়োগি এখানে সিনবন জুং ও আইডি কার্ড এবং ও ব্যাগ, ও ব্যাগ দাল্লো ডলার ইচ্ছুমিদা আছে। এখানে আইডি কার্ড এবং $500 আছে। এখন 1 নম্বরে দেখেন হোয়ানজন হাল, অর্থাৎ মুদ্রা বিনিময় করার তে সময় মোগা ফিরে কি প্রয়োজন, আইডি কার্ড প্রয়োজন। সিনমুনজুম ইয়োজুম ইদানিং হোয়ানিউরি অত্যয়, অর্থাৎ মুদ্রা রেট বা মুদ্রা বিনিময়ের হার কেমন প্রশ্ন করেছে। তাহলে কি মুদ্রা বিনিময়ের হার একটু বেড়েছে। এরপর দেখেন নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে।
গা বলছে অসহসেয় স্বাগতম মো অথবা থরিলকে কি সাহায্য দিব, স্বাগতম কি সাহায্য দিব। না বলছে হোয়ানজনুল হারিয়গু ওয়ান্নন্দেয়, অর্থাৎ মুদ্রা বিনিময় করতে এসেছি। হিয়নগুম গোয়া নগদ টাকা এবং শিনবুনজুঙ্গল আইডি কার্ড জুসিমিয়ন থয় দিলেই হবে। এখন একইভাবে আমরা এই নিচের দুইটা শব্দ দিয়ে এরকম ভাবে একটা সংলাপ তৈরি করব। দেখেন, অসহসেয় স্বাগতম মুয়ত হুয়া থরিলকে কি সাহায্য দিব, অর্থাৎ প্রশ্ন অপরিবর্তিত থাকবে। তখন আমরা এখানে এটা ইয়ে করব, এই লাইনটা এখানে নিয়ে আসবো। ইয়ে গুম হা অর্থাৎ টাকা জমা করতে, ইয়গুম হারিয়গু আনন্দে টাকা জমা করতে এসেছি। হিয়নগুম গোয়া নগদ টাকা এবং থুংজাংউ ব্যাংক বই জুসিমিয়ন দিলেই হবে। এরপরে দেখেন একটা লিসেনিং দেওয়া আছে। ইয়োগি এখানে আনজাদু বসলেও থেয় হবে, এখানে বসলেও হবে। ইয়োগি এখানে আনজা জিউটো চলে যাবে। আনজাদু বসলেও থয় হবে, এখানে বসলেও হবে। গা বলছে শিল্লে আহমেদা দুঃখিত বা ক্ষমা করবেন। ইয়োগি এখানে আনজাদু থয়ে বসলেও হবে, তার মানে এখানে বসতে পারি এরকম অর্থ দিচ্ছে। দুঃখিত এখানে বসতে পারি। নে আঞ্জু সেও হ্যাঁ বসুন। নে হ্যাঁ আঞ্জু সেও হ্যাঁ বসুন। তো এই ছিল আমাদের প্রথম পর্বের, অর্থাৎ 24 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস হচ্ছে 24 অধ্যায়ের দ্বিতীয় পর্ব। তো সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।